সকাল 7টা সাড়ে 7টা নাগাদ আমরা রেগুলার মতো কাজ করতেছি। তা নদীর পাড়ে আমরা তখন পরিষ্কার রাখি, হঠাৎ করে একটা মহিলা ব্যাগে করে ময়লা নিয়ে গেছে নদীতে ফেলাই। আমরা ফালাইতে দিই, ওই জায়গায় যারা ছিল নদীর পাড়ে কেউ ফালাইতে দেয় নাই। পরে ওই মহিলা ব্যাগটা নিয়ে আবার ফেরত আসা করছে। ফেরত আসছে সময় তো ব্যাগের মধ্যে হঠাৎ করে নড়াচড়া করতেছিল। যারা নদীর পাড়ে ছিল তারা সবাই সন্দেহ করছে যে ব্যাগের মধ্যে কিছু একটা আছে। পরে আইসে আমাদের কাছে আসছে যে ব্যাগের মধ্যে সন্দেহজনক কিছু মরে আছে, একটু ব্যাগটা চেক করা দরকার। আমরা ব্যাগটা চেক করলাম, উপর দিকে সব ময়লা কাঁটাযুক্ত গাছ এসব ছিল। এগুলো সরানোর পরে ভিতর থেকে আমরা এই বাচ্চাটা উদ্ধার করতে পারছি। পরে মহিলার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে মহিলার বাচ্চাই কালকে রাত্রে 2টার দিকে মহিলার ডেলিভারি হয়েছে, নিজে ডেলিভারি করছে। বাচ্চাটা গলা টিপে মাইরা ফেলার চেষ্টা করছিল, গলার মধ্যে দাগ আছে। আর ডাক্তার দেখানোর পর ডাক্তার ইনশিওর করছে যে গলায় চাপ দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চার কিছু ওখানে আল্লাহ রহমত। কারণ বাচ্চাটা আমাদের হেফাজতে ছিল, আমরা মোটামুটি ভাবে পরিষ্কার করে থানায় আসছি। মাইন্ড না আমরা বাচ্চাটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা থানার কাছে আসছি, আইনের কাছে। মোবাইলের দাগটা একটু দেখো। গলায় যে চাপ দিছে এই দাগটা স্পষ্ট দেখা দিতেছে। এই গলায় চাপ দিচ্ছে, মাইরা বলা চাপ দিচ্ছে। প্রশাসনের কাছে আমার একটা এটা সমস্ত জামানোর কাছে যাতে বাচ্চাটা না দেওয়া হয়। আমি নিজেই বাচ্চার বরণ পোষণের সব ধরনের দায়িত্ব নিতে রাজি আছি। আমি বাচ্চা রাখতে চাই, ওসি স্যার সহ প্রশাসনের কাছে দাবি জানাবো বাচ্চারা যাতে জামানোর কাছে না দেওয়া হয়। এতে বাচ্চার জীবনটা করো। আমার শাশুড়ি আমাকে ভয় দেখায়। কিরকম ভয় দেখায়? যে বাচ্চা নিলে সহ্য করতে দেবে না, ছেড়ে দেবে। বাচ্চা নিলে তোমার ছেড়ে দেবো দেখে বলে। আমার শাশুড়ি তারপরে আমি এই ভয়তে কালকে রাতে 2:30 বাজে বাচ্চা হয়েছে কখন? 2:30 বাজে। পরে বাচ্চা ফালাইতে গেছে লোকে? বাচ্চা ফেলাইতে যাইনি, আমি ময়লা ফেলাইতে গেছি, বাচ্চা ফুলত নিয়ে গেছি। সে সময় ব্যাগে করে একবার ভিতর না, নিচে কথা না, ব্যাগের ভিতরের দিকে আমরা বের করি ময়লা সহ। এই আপনাদের বক্তব্য শুনবো। পরে আমি নিয়ে আসি যে টাঙ্কির মধ্যে পানি নেই, পানি এনে আমি করতে। পরে আমি ঘরের মধ্যে পানি এসে পরিষ্কার করে দিয়ে আমি করতে। বাচ্চা হয়েছে কেউ ছিল না? এই তুমি বলো কি? আমি যে আমার মায়ে বলছিল যে বাবা তোমার বউয়ের পেটে বাচ্চা হয়, তোমাদের এমনি 3টা বাচ্চা কাচ্চা আছে, তোমার অভাবে সংসার অভাব, আর বাচ্চা কাচ্চার দরকার নেই। যদি বাচ্চা কাচ্চা যদি থাইকে থাকে তাহলে এখনও মনে করো যে সময় আসলে বয়স কম, যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। তা আমি একে জিজ্ঞাসা করছি যে তোমার পেটে কি বাবু আছে? তা সে বলছে যে না, আমার পেটে কোনো বাবু নেই। তা আমি বললাম যে তোমার পেট, যে মায়ে যে বললো যে পেট মুছে দেখা যায় না, সে বলছে যে আমার পেট বাড়ছে। মানুষের যেমন ঘুরি নামে, সে বলছে যে তার পেট বাড়ছে। এইটাই। এখন আমি আজকে 9 দিন হয় আমি নিয়ে আসছি একে ঢাকায়। আমি 9 দিন হয় নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন এই যে গতকালকে রাত্রি বাচ্চা যে হয়েছে, এখন সেটা আমিও বলতে পারি বা সে আমাকেও বলেনি। তুমি কোথায় ছিলে? আমি রুমেই ছিলাম, আমার 2 রুম, মানে জাস্ট 2 ইউনিটের। আমি রাতে 12টা বাজে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, গ্যারেজ থেকে এসে ঘুমিয়ে গেছি। এখন সকালবেলায় এগুলো ময়লা ফেলায় আসছে। তা আমার এই বাচ্চাটা কান দিতেছে। তা আমি ঘুমোতে বলতেছি একে ধরো না কেন, একে ধরো না কেন, কান্দা করতেছে, একে ধরো, একে ধরো। হ্যাঁ, পরে ধরছে। পরে আর হাতের মধ্যে দেখি মাটি বালু গেল। তা আমি বললাম যে হাতের মধ্যে বালু কেন? তা কয়ে যে আমি ময়লা ফেলাই দিয়ে আসি। তা আমি বললাম ময়লা ফেলাই দিয়েছিল, তাহলে হাতটা পরিষ্কার করো, পরিষ্কার করে ওকে দুধ দাও, এই ময়লা তো নাহলে ওর মুখে যাবে। হ্যাঁ, এই কথা বললাম। বলার পরে আমি দাঁত ব্রাশ করে বাথরুমের মধ্যে মুখ ধুয়ে আমি এই বাচ্চাটাকে নিয়ে বেড়ে আসলাম। আসি গ্যারেজে গাড়ি বাড়ি করছি, বাড়ি করে 2টা পরোটা কিনছি। আমি 2টা পরোটা ডাল ভাজি কিনছি বাচ্চাটার জন্য। এখন বাসার মধ্যে আবার ধুইতে আসছি বাচ্চাটাকে, আমি যে গেটের সামনে ধুইতে আসছি। আরেক মহিলা বলতেছে আমাকে যে ভাই আপনার ওয়াইফ এলো বাচ্চা ফেলাই দিয়ে আসছে। আমি তো বাচ্চা ফেলাই দেবে কোথা থেকে? আমার হলে একটা বাচ্চা ফেলাই দেবে কোথা? কয় হ্যাঁ। পরে বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে একে জিজ্ঞাসা করলাম, এ বলতেছে যে না আমি বাচ্চা ফালাইনি, আমি বাচ্চা ফালাইনি। তা আমার রুমের মধ্যে মনে করেন যে বাইরের লোক যাওয়ার কোনো অপশন নেই,
তালা মারা থাকে আর কি, ভিতরে তালা মারা থাকে, অপশন নেই। তারপর সে যখন জিজ্ঞেস করলেন এই ঘরের মধ্যে বাচ্চা আছে, যে বাচ্চা তোমার পেটে আসছে বা বাচ্চা তোমার হয়েছে তুমি তো আমার বলতে পারো, এখানে তোমার বাচ্চা এটা আমার বাচ্চা, যে হয়েছে তাতে তো সমস্যা নেই, আল্লাহ দিছে হয়েছে, এতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা তুমি এইভাবে ফালাই দিয়ে আসলে কেন? আমি স্যার এই এতটুকুই জানি, কিন্তু বাচ্চা যে ফালাই দিছি এটাও আমি জানি না, আর বাচ্চা যে কখন মন করে যে হয়েছে এটাও আমি বলতে পারি না। এসআই আরিফ তালুকদার, বন্দর পুলিশ ফাঁড়ি, বন্দর থানা। আজকে সকালে 999-এর ফোনপে বক্তারকান্দি বাজার সংলগ্ন আকিস কোম্পানির পাশে গিয়ে দেখতে পাই এই দম্পতি তাদের নিজেদের বাচ্চা একটা কন্যা সন্তানকে বাজারের ব্যাগে করে ময়লা আবর্জনার সঙ্গে পুকুরে মানে নদীতে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো স্থানীয় জনগণ, এর মধ্যে উল্লেখযোগ্য শাওন নামে একটি ছেলে দেখতে পেয়ে ও আমাদের বললেন, আমরা গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বাচ্চাটাকে দ্রুত উদ্ধার করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। তাদের পরামর্শে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এমার্জেন্সিতে চিকিৎসা করাই এবং চিকিৎসা করাই বাবা মা সহ থানায় নিয়ে আসে, পুলিশ হেফাজতে নিয়ে আসে। এই বলছি। ধন্যবাদ।